হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে কতগুলো চাল কুমড়া শাকের আগা ডগা কেটে নিচ্ছি। চাল কুমড়া শাক পোড়ামরিচ শুকনো মরিচ দিয়ে খেতে অনেক মজা। তো এগুলো এখন কেটে নিচ্ছি। শাক কেটে এখন জাম খাবো। এই যে জামগুলো আমি ধুয়ে নিছি। ধুয়ে এগুলো এখন হাতে মেখে লবণ মরিচ দিয়ে হাতে মেখে তারপর খাবো। মরিচ লবণ দিয়ে দিলাম। এগুলো এখন হাতে মেখে আমি বাইরাবো না, হাতে মেখে খাবো। এই যে এখন খাচ্ছি, জাম খাচ্ছি। জাম আমার অনেক ভালো লাগে। তো এখন জাম খেয়ে আমি রান্নায় চলে আসলাম। লাউ রান্না করব, লাউ দিয়ে মাছ। লাউটা কেটে নিচ্ছি, লাউটা কচি। এই যে লাউ কাটা হয়ে গেছে। আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। এখন লাউ দিয়ে শোল মাছ রান্না করব এবং মুরগির মাংস রান্না করব। সব অল্প অল্প রান্না করে নিব। তা রান্নায় চলে গেলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভেজে এখন প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। সব কিছু আমি আজকে শর্টকাটে দেখাবো, ঝটপট সব কিছু দেখাবো। রান্নাবান্না অত ভালো লাগে না আমার। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আমি লাউগুলো কষায় নিচ্ছি মশলা টশলা দিয়ে। পরিমাণ মতো যা যা হলুদ লবণ মরিচ আদা রসুন দিয়ে দিছি। এখন নাড়াচাড়া করে এগুলো একবারে নরম করে নিব, কষায় নিব লাউগুলো। তো কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। আমার লাইট অফ হয়ে যায়, রান্না করতে এসে শান্তি পাই না। অন্ধকার অন্ধকার লাগে, কোনো কিছু ভালো দেখা যায় না। পানি দিয়ে এখন আমি ঢেকে দিব লাউগুলো ভালো করে কষানোর জন্য। লাউ কষানো হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চার 5 মিনিটের ভিডিও সব আপুরা দেখে যাবেন, টেনে টেনে কেউ দেখবেন না। আমার ছোট ছোট ভিডিও আমি দেই। তো লাউ দিয়ে মাছ রান্না আমার হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। কয়েকটা ধনে পাতা আমি ছিটিয়ে দিয়ে দিলাম। এখন আমি অল্প করে মাংস রান্না করে নেব, মুরগির মাংস। মাংসগুলো কষানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর আলু দিয়েছি। আমি আলু আমার ভালো লাগে, সেজন্য মাংসের সাথে আলু দিয়েছি। আমি ঝটপট 2টা রেসিপি রান্না করে নিলাম। ভালো লাগে না রান্না করতে, অনেক গরম লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।